আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي شكل درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ কোমরপাড়া হযরত শাহ জঙ্গি রহমাতুল্লাহি আলাইহির মাজার মসজিদ এবং মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান বক্তা আমার সামনে সামান্য কিছু অল্প কয়েকজন দিনপ্রিয় সর্বশ্রেণীর লোকজন এবং পর্দার আড়ালের মা ও বোনেরা,
সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একটি আয়াতে কারিমা পাঠ করেছি এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এই এলাকার মধ্যে জান্নাতের বাগানের ব্যবস্থা করেছেন কমিটি এবং এলাকার সর্বজন। এই জান্নাতের বাগানের মধ্যে সকলকে আসতে হবে এবং এখানে দ্বীনে কথা হবে। হয়তো কোন কথার দ্বারা হেদায়েত পাওয়া যায় সেটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন। এজন্যই আমরা সকলে চেষ্টা করব এই দ্বীনি মজলিস জান্নাতে বাগানে সকলকে আসার জন্য সকলেই চেষ্টা করবে ইনশাআল্লাহ। এবং বাজারে বাহিরে যারা এলোমেলো ভাবে ঘোরাফেরা করছি সকলের দৃষ্টি আকর্ষণ, আমরা সকলে এলোমেলো ভাবে ঘোরাফেরা বাদে মাহফিলের প্যান্ডেলে এসে বসে কোরআন ও হাদিসের কথা শুনবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জান্নাতের বাগানে আসার বসার এবং কিছু কথা বলার এবং শোনার মতো ব্যবস্থা করে দিয়েছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহনতের বদলে মেহনত করেছি, মেহনত করার পর এই সুন্দর এই মজলিস সাজিয়েছি। তো আমি কোরআনের পাঠ থেকে তেলাওয়াত করেছি। তো বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। এই ইবাদত করার ক্ষেত্রে এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো কি, তাকে হারাম খাদ্য থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী শরীর আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে না। তো রাসূলের হাদিস যে যে ব্যক্তি হারাম খাইলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি জান্নাত দিবেন না। আর এই রিজিকের মালিক একমাত্র কে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন। এই রিজিকের মালিক কোন বান্দার ক্ষমতায় দেন নাই। এই রিজিকের মালিক কোন এমপি মন্ত্রীর হাতে দেন নাই। এই রিজিকের মালিক কোন মুহতামিম সাহেবের কাছে দেননি। যদি এই রিজিকের মালিক যদি কোনো মানুষের কাছে দিত তাহলে কিছু লোক রিজিক পেত ওই লোকের কাছে যারা
না। এই রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সকলকে, মুমিন এবং কাফের সকলকে রিজিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হে দুনিয়ার মানুষ, রিজিক একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করি। এই রিজিক শুধু মানুষের মধ্যে দান করা হয় না, রিজিক দেওয়া হয় গর্তের পিপিলিকা থেকে শুরু করে আশরাফুল মাখলুকাত মানুষ সকলের মাঝে রিজিক দেওয়া হয়। কার রিজিক কিভাবে আসে এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যার রিজিক যেভাবে এই মানুষ সৃষ্টি করার অনেক বছর আগে তার এই ভাগ্য লিপিবদ্ধ করেছে, যেভাবে তার রিজিক লেখা হয়েছে সেভাবেই রিজিক দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন। তো বলা হয়েছে যে এই রিজিকের মালিক যদি কোনো মানুষের কাছে দেওয়া হয়তো তার বিরুদ্ধে যে যেত তাকে কি রিজিক দেওয়া হতো না, তাকে রিজিক দেওয়া হতো না। তো আবার বলে যে এই রিজিক বলে যে অমুক জায়গা চাকরি করতে যাবি, তুই চাকরি করতে যাবি, তোকে লিখিত আকারে দেব যে তোকে এই চাকরি থেকে গেটিটা ধরে বের করে দিবেন। কিন্তু খোদার কসম এই রিজিক যদি কোনো মানুষের কাছে থাকতো তাহলে এই কথা বললে মানেন যেত। রিজিক তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক। এই রিজিক নিয়ে কারো কোনো কথা বলার কোনো অধিকার নাই। হয়তো সে চাকরি থেকে বের করে দিবে, চাকরি নোট করে দিতে পারে, অমুক জায়গায় চাকরি নোট করে দিতে পারে এবং অমুক অফিসে চাকরি নোট করে দিতে পারে, কিন্তু খোদার কসম এই রিজিক কোন বান্দার রিজিক কোন বান্দা নোট করে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি তাকে দেন নাই। এজন্য রিজিকের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রিজিকের মালিক, সমস্ত প্রাণী আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুকাত রয়েছে সব মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন রিজিক পাঠান। যার রিজিক যেভাবে যে যা খায় আল্লাহ রাব্বুল আলামিন ওই রিজিককে আল্লাহ রাব্বুল আলামিন তার নিকট কি পৌঁছে দেন। তো রিজিক পৌঁছে দেন, ঠিক আছে। তো ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তো রিজিক আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেন। এই আশরাফুল মাখলুকাত মানুষ রিজিক নিয়ে যত টেনশনে থাকে, তো অন্য প্রাণী রিজিক নিয়ে এত টেনশনে থাকে না। সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন, সমুদ্রের মাছকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করতেছেন, গর্তের পিপিলিকাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যত মাখলুকাত আছে সকলকে রিজিক দান করেন। সে তার কাজে ব্যস্ত থাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক দেন। তো যদি অন্যান্য প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিক দিতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি সেরা আশরাফুল মাখলুকাতকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কি
রিজিক দান করবেন। রিজিক নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই। হয়তো এই জায়গা আসি রিজিকের ভয়তে আমি হক কথা বলবো না, এটা ভুল কথা। কারণ কি, রিজিক আল্লাহ রব্বুল আলামিন কি দিবেন। এজন্যই রিজিক নিয়ে ভয় পেলে চলবে না। হক যেখানে থাকবে অবশ্যই এই হককে হক কথা বলতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। এ দুনিয়ার বান্দা শুনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন যে তো রিজিক দান করবেন, অবশ্যই রিজিক দান করবেন। সেহেতু অন্যান্য প্রাণী যে এই রিজিক নিয়ে টেনশন করে না, তাহলে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, তারা অবশ্যই এই রিজিক নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো তাদের রিজিককে দান করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক দিতেছে ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই রিজিক খায়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি অবশ্যই আমাদেরকে কি ইবাদত না করলে অবশ্যই জাহান্নামে দেবেন। কিসে দেবে বলেন তো? জাহান্নামে দিবেন। রিজিকের কথা বলা হয়েছে কর্ম। তো কাল কিয়ামতের দিন 5টা প্রশ্নের সম্মুখীন হওয়া ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এক কদম সামনে অগ্রসর হইতে দিবেন না। এই 5টা প্রশ্নের মধ্যে তার মধ্যে একটা আছে কি, বান্দা তুমি দুনিয়া কিভাবে উপার্জন করেছেন এবং কিভাবে তা কি ব্যয় করেছেন। তো উপার্জন করতে হবে কিভাবে? হালাল ভাবে উপার্জন করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হে দুনিয়ার বান্দাগণ, যদি তুমি ফজরের নামাজ আদায় করার পর ফজরের নামাজ আদায় করার পর যদি তুমি কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়ায় পড়ো। কিসের জন্য? রিজিকের জন্য। যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পাশে যদি তুমি এই রিজিকের পিছনে দৌড়াও, এই ইবাদত করার মধ্যে যে টাইম তোমার ব্যয় হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই টাইমের বদলে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা এবং যে কর্ম করেন ওই কর্মের মধ্যে বরকত দান করবে। কি দান করবেন? বরকত। আপনি ব্যবসা করতেছেন, এখন নামাজের সময় আযান দিয়েছে, আযান দেওয়ার পর দোকানে কাস্টমার কি ভরে গেছে। এই কাস্টমার ভরে গেছে, আপনি যদি ইমানদার হন এবং 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে কি দোকানের শাটারটা অফ করে আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে নামাজ পড়বেন। আর যদি আপনি ইমানদার না হন, তাহলে কি আপনি কাস্টমার দেখে বলতেছেন কাস্টমার যাক, মানে নামাজ পড়লেন না। আবার কিছু আছে যে কাস্টমার যাক, এরপরে কি নামাজ পড়ব। তো আল্লাহ রাব্বুল আলামিন কি
পরীক্ষা করতেছেন যে অবশ্যই তুমি কি মুমিন বান্দা হতে পারছো কিনা। যদি তুমি মুমিন বান্দা হয়ে থাকো তাহলে অবশ্যই মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলবেন তখন তুমি দোকানে কাস্টমার থাকুক বা না থাকুক দোকানে শাটারটা বন্ধ করে তুমি কি আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে যাইবা। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি বান্দাকে পরীক্ষা করতেছে, তো যদি তুমি নামাজ পড়তে যাও তাহলে কি প্রমাণ হবে তুমি খাঁটি বান্দা। আর যদি তুমি মসজিদে না যাও তাহলে কি বোঝা যাবে যে তুমি কি খাঁটি বান্দা না, তোমাকে পরীক্ষা করছে, তোমার এই পরীক্ষায় কি ফেল হয়ে গেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, পরীক্ষা করার পর বিগত যুগে পরীক্ষা করেছেন, পরীক্ষা করে তাদের অবস্থা এমন হয়েছে যে তারা বলতে বাধ্য যে মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহ তাআলার সাহায্য আসবে। সাহাবা কেরামের অবস্থা ছিল তেমন। তো আল্লাহ রাব্বুল আলামিন তো পরীক্ষা করবেন, যেহেতু আল্লাহর জান্নাতে কি যাইতে হবে। সাধারণ দেখেন একজন একজনকে ভালোবাসে, তার ভালোবাসা কেমন এইটা বোঝার জন্য কি অবশ্যই পরীক্ষা করে যে আসলেও সে কি আমার ভালোবাসলো কি না। যদি ভালোবাসে তাহলে কি সে যে পরীক্ষা দেবে যা বলবে তাই কি পালন করবে। আর যদি সে ভালো না বাসে তাহলে কি পালন করবে না। তো বলা হয়েছে যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী শরীর কি বেহেশতে যাবে না। এজন্যই আমরা সকলে চেষ্টা করব কি হালাল উপার্জন করার জন্য এবং সর্বদা হালাল খেয়ে জীবন যাপন করার জন্য কি চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় যদি হারাম খেয়ে যদি ইবাদত করো, হারাম খেয়ে ইবাদত করলে কবুল হবে না। যদি তুমি হারাম খেয়ে নামাজ আদায় করো তাহলে তোমার নামাজ কবুল হবে না, রোজা রাখো কবুল হবে না, দান সদকা করো কবুল হবে না। তওবা না করে যদি মারা যাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণাত বিনা হিসেবে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। কিসে দেওয়া হবে? জাহান্নামে দেওয়া হবে। আর যদি এই খাবারের মধ্যে যদি হালাল থাকে, এই হালাল খাওয়ার জন্য হালাল খেয়ে যদি কেউ ইবাদত করে, এই ইবাদতের মধ্যে স্বাদ আছে। কি আছে? স্বাদ আছে। হাজ্জাজ বিন ইউসুফ সে এইভাবে চুরি করে এবং হারাম খাবার তৈরি করে সবাইকে খাওয়াইতো। খাওয়ার পর সে জানে যে হারাম খায়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করে তাহলে এই দোয়া কখনো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আর যদি হালাল খায়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইবাদত করা হয় তাহলে এই ইবাদত
অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি কবুল হবেন? তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল ক্রমে কোনো এক কারণে সামান্য পরিমাণ হারাম তার পেটের মধ্যে গিয়েছে। তো তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দিলের মধ্যে আছেন। সে জানার পর যে খাইছে তা কি করছে? বমি করে বের করে দিয়েছেন। বমি করে কি করে দিয়েছেন? বের করে দিয়েছেন। এজন্যই সর্বদা চেষ্টা করতে হবে কি হালাল খাওয়ার জন্য। কি এক নম্বরে যদি খাদ্য যদি হালাল হয় তাহলে অবশ্যই সর্ব ইবাদতের স্বাদ এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা দোয়া করা যাবে তাই কবুল হবে। তো বলা হয় যে এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি কিন্তু কবুল হয় না, কারণ কি বলেন তো? তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি কবুল হয় না, এর একটাই মাত্র কারণ হলো পেটের মধ্যে হারাম ঢুকছে। এই হারাম ঢুকার কারণে এই হারাম ঢুকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি দোয়া কবুল করতেছেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলেন রব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, এবং এই বলার উপর যে অটল থাকে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। তাদের কোনো কি ভয় নাই, তাদের কোনো কি চিন্তাও নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক হলো